হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা থার্ড সেমিস্টারে ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের কলেজ ট্রান্সফার সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ গতকালকেই কিন্তু পাবলিশ হয়েছে, কিন্তু গতকালকে অ্যাক্টিভ না থাকার জন্য ইনফরমেশনটা তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি। তো ডিটেলের নোটিফিকেশনে কি বলা আছে দেখে নেবো আমরা এই ভিডিও থেকে। ইন পার্শিয়াল মডিফিকেশন টু দ্য নোটিফিকেশন ভায়া মেমো নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, ডেটেড 28th of June 2024 regarding student transfer for government and government sponsored institutions. It is hereby notified that the last date to accept the transfer applications online from the students have been extended to 21st July 2024 in the portal sctvesd.wb.gov.in. তো বেসিক্যালি তোমাদের 28th of June তোমাদের যে কলেজ ট্রান্সফার সংক্রান্ত একটা নোটিশ কিন্তু স্টেট কাউন্সিল কিন্তু পাবলিশ করেছিল। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে তোমরা যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মানে সদ্য সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা কমপ্লিট করে তোমরা থার্ড সেমিস্টারে বিভিন্ন ট্রেড নিয়ে বিভিন্ন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউশনে তোমরা এই মুহূর্তে পড়াশোনা করছো। তো তোমাদের কলেজ ট্রান্সফার তোমরা জানো যে করা যায় এবং ম্যাক্স টু ম্যাক্স তোমরা দুটো করে অপশন সেখানে রাখতে পারবে। ঠিক আছে, তো সেই 28th of June যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল তার মেমো নম্বর তোমরা দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু বলা হয়েছিল যে ট্রান্সফারের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হবে 3rd জুলাই এবং সেটা কিন্তু চলবে, মানে তোমরা ট্রান্সফারের জন্য বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারবে 11th of July পর্যন্ত। কিন্তু আজকে মোটামুটি 12th of July হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত স্টেট কাউন্সিলের তরফ থেকে কোনো ধরনের কোনো পোর্টাল ওপেন করা হয়নি বা কোনো ধরনের কোনো লিঙ্ক প্রোভাইড করা হয়নি। তো ছাত্রছাত্রীদের মধ্যে একটা টেনশন কোথাও না কোথাও শুরু হয়ে গিয়েছিল। তো সেই সংক্রান্ত তোমাদের যেটা বলা হচ্ছে যে 21st জুলাই পর্যন্ত তোমরা যে তোমাদের যে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন অনলাইনে সেটা তোমরা করতে পারবে। মানে বেসিক্যালি তোমাদের যে 11th of July পর্যন্ত ডেটটা ছিল সেটা বেসিক্যালি এক্সটেন্ড করা হলো। ঠিক আছে, এবং তোমরা কোন পোর্টাল থেকে সেটা অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে স্টেট কাউন্সিলের যে সেকেন্ড অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ sctvesd.wb.gov.in। এবং তোমাদেরকে অ্যাডিশনালি বলে রাখি যে সকল ছাত্রছাত্রীর ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনো না কোনো সাবজেক্টে সাপ্লি আছে তারা কিন্তু এই যে ট্রান্সফারের জন্য কিন্তু তোমরা ট্রান্সফার হয়তো করতে পারবে, বাট তোমাদের পরবর্তীতে যখন মেরিট লিস্ট পাবলিশ হবে তখন কিন্তু তোমাদের নাম আসবে না। বা সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও ধরো যারা মোটামুটি যাদের মনে হচ্ছে যে কোনো না কোনো সাবজেক্টে ব্যাক আসতে পারে বা সাপ্লি আসতে পারে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে তোমরা হয়তো এই মুহূর্তে সাকসেসফুলি তোমাদের হয়তো ট্রান্সফার হয়ে গেল বা তোমাদের লিস্টেও হয়তো নাম থাকলো, কিন্তু পরবর্তীতে যদি এরকম দেখা যায় যে তোমাদের হয়তো সেকেন্ড সেমিস্টারে সাপ্লি এসছে রেজাল্ট পাবলিকেশনের পর, সেক্ষেত্রে তোমাদের যে প্যারেন্ট ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে কিন্তু তোমাদেরকে ফিরে আসতে হবে। অর্থাৎ আগে তুমি যে ইনস্টিটিউটে পড়তে ট্রান্সফার করার আগে সেই ইনস্টিটিউটে কিন্তু তোমাদেরকে ফিরে আসতে হবে। লাস্ট লাইনে যেটা লেখা আছে, ডেট অফ রেজাল্ট পাবলিকেশন অ্যান্ড ভ্যালিডেশন শ্যাল বি নোটিফাইড লেটার। ঠিক আছে, তো ভ্যালিডেশন সংক্রান্ত আপডেট এবং রেজাল্ট কবে পাবলিশ হবে বা মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেই সংক্রান্ত আপডেট তোমাদেরকে স্টেট কাউন্সিল থেকে পরে অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।